হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিলি সোনার সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে দিনটা শুরু করলাম। তো আজ হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার তো জানোই আজ আমার উপোস। তো আমার অলরেডি ঘরটর ঝাড় দিয়ে মুছে বাসি সমস্ত কাজ কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি। কারণ আজ তো মঙ্গলবার, আজকে এক কাপ চাও আমি স্নান না করে খাবো না। তো এই কারণে আমি আজকে তাড়াতাড়ি করে স্নান টান করে চলে এসেছি। আজকে আর কাছাকাছির দিকে যাইনি, জানো তো আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তো কাছাকাছি করলে পরে কিছু শুকনোও হবে না, তো আজ আর কাছাকাছি কিছু করলাম না। তো যাই হোক, এই সমস্ত কাজগুলো আমার হয়ে গেছে। আমার হাজব্যান্ডের পুজো করাও হয়ে গেছে। আমার ছেলে উঠেছে তখন ধরো আজকে মোটামুটি 7টা, কারণ 7:45 নাগাদ ড্রয়িং ম্যাম এসেছিল ওকে ড্রয়িং করাতে। তো ড্রয়িং করাও হয়ে গেছে। এখন ও গেছে নিচে একটু ওর নিনিয়াকে আর দাদাকে দেখে আসতে। তো ও দেখে আসুক, ততক্ষণ আমার এদিকে কিছু কাজ আছে, আমি সেগুলোকে করে নিই। আর তাছাড়া ও আজকে একটা হেব্বি সুন্দর একটা জিনিস করেছে। কি করেছে বলো তো? চলো তোমাদেরকে দেখিয়েই দিই, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হ্যাঁ দেখো দেখো, আমার ছেলে এই জিনিসটা আজ কমপ্লিট করলো। অনেক দিন ধরে করছিল। ভালো হয়েছে তো? ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবে এটা কেমন হলো। নৌকাটা দেশলাই কাটি দিয়ে হবে। এটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আমি আবারও দেখাবো পুরো কমপ্লিট করে এটা কেমন লাগছে। আর কালকে এটাকে স্কুলে প্রজেক্টে জমা দেওয়া হবে, তো তার জন্য এটাকে আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, দেখো ইনি এই ড্রয়িংটা কমপ্লিট করেছে। কিছু বলবে বাবাই? আগে গুড মর্নিং বলো। গুড মর্নিং। যদি আমার ড্রয়িংটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার মায়ের ভিডিওটা একটু লাইক করে দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তাই তো? আর বলো, আমি আরো ভালো ভালো আপনাদেরকে ড্রয়িং করে আমি দেখাবো। আমি আরো ভালো ভালো আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো। তো যাই হোক, এখন তো কাজে লাগতেই হবে, কারণ আমার হাজবেন্ড বেরোবে অফিসে। তো কালকে না অনেকখানি ঘুগনি থেকে গেছে। ও বলছে কালকে যেহেতু সারাদিন লুচি খাওয়া হয়েছে, তাই আজ আর লুচি টুচি কিছু খাবে না। ও বলছে ওই ঘুগনিটাকে ভালো করে একটু গরম করো আর একটু ঝাল নুন দাও, দিয়ে ওটাকে আমি একটু মুড়ি দিয়ে খেয়ে যাব। তো ও মুড়ি দিয়ে খেয়ে যাবে। ও আবার হয়তো দুপুরের দিকে একবার আসবে, এসে তারপরে ও ফাইনালি বেরোবে। তো সেই কারণে আমি দেখি যদি একটুখানি মুড়ি দিয়ে ওকে ওটা দিতে পারি এখন, তাহলে ও খেয়ে যাক। আর আমার ছেলেও তাই খাবে, খেয়ে আমার ছেলেও পড়তে যাবে। আর আমার তো আজকে খাওয়া দাওয়া কিচ্ছু নেই, আজ তো আমার খাওয়া দাওয়ার ছুটি, বুঝলে? খাওয়া দাওয়া না থাকলে মনে হয় না একটা কত বড় কাজ যেন আমাদের নেই। আমারও তাই মনে হয় গো, যে আমার বোধহয় আজকে কোনো কাজই নেই, খাওয়াও নেই, কাজও নেই। কিন্তু এনারা তো খাবেন। খাবি না আমার সাথে আজকে? উপোস দিবি? উপোস না খাবি? খাবি না? কালকে একাদশী করে দেখো না, আমার সোনাটার মুখটা পুরো শুকনো হয়ে গেছে গো। কাল সারাদিন লুচি খেয়েছে আমার সোনা বাবা। সারাদিন লুচি খেয়েছে সোনা? আরে আজকে যতক্ষণ না ভাত পেটে পড়বে ততক্ষণ ও শান্তি পাচ্ছে না। কারণ ওই যে বললাম না, আমাদের রুটি লুচিতে আমাদের শরীর মন প্রাণ কিচ্ছু ভরে না, বুঝলে? তো আমাদের ভাত একবার না একবার চাই চাই। তো আজকে তো সেটা চাই, কিন্তু আজকে নিনিয়ার সাথে কন্ট্যাক্ট করা রয়েছে। যেহেতু আজকে ছুটি, মহরম আছে, তো আজকে স্কুল বন্ধ, তার জন্য ও আজকে দুপুরবেলা নিচে খাবে। আর ওর বাবা যদি বাড়িতে আসতে পারে তাহলেও তো ওর বাবা তো এবেলা কিছু তরকারি পাতি দিয়ে খায় না, ও তো সিদ্ধ ভাত খাবে। আর আমি রাত্রিবেলা রান্না করে রাত্রে খাওয়া আমাদের। তো যাই হোক, চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আগে দেখিয়ে দিই আমাদের যে পুজো হয়ে গেল। এদিকে দেখো, আমার মঙ্গলবার মহাবীরের পুজো কমপ্লিট। এই যে আমার বজরংবলী, আমার হাজবেন্ড পুজো করে দিয়েছে। আমি বললাম না আমার একটু প্রবলেম আছে গো, যার জন্য আমি রেগুলার বেসিসে পুজোটা করে উঠতে পারি না। আমার এটা ভীষণ একটা দুঃখ, জানো তো। আমাকে একটু নিজেকে আগে সুস্থ হতে হবে, তারপরে আমি রেগুলার পুজো করতে পারবো। তো যাই হোক, এই পুজোটা একটা টাইমে আমি একাই করতাম গো,
তখন আমার ছেলে বা হাজবেন্ড কেউই করতো না। যাই হোক, এখন আমার সবই ভাগ্যের দোষ। তো দেখি আবার কবে থেকে আমি নিজে একা একাই সমস্তটা করতে পারি। দেখো আমি কত করে বারণ করছি, আজকে ছুটি আছে, আজকে অফিস যেতে হবে না, আমার কথাটাই শুনছে না, ও যাবেই। গুড মর্নিং করো। গুড মর্নিং। দেখেছো, বাজে লোক একদম, একটাও কথা শোনে না আমার। আজকে ভাল লাগছে না, আজকে একটু ছুটি ছুটি আমেজ হয়ে গেছে আমার, মনে হচ্ছে আজকে আমি ছুটিতে থাকি, বুঝলে। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30, ছেলে 11টা দিয়ে পড়া রয়েছে হিন্দি। আর এই যে এখন ঠাকুরমশাই দেখো পুরো রেডি হয়ে গেছে, এখন এদিকে সন্ধ্যা করবে, তারপর টিফিন খাবে, তারপর পড়তে যাবে। আর আমার হাজবেন্ডও অফিস যাবে, ও একটু লেট করে বেরোবে আজকে, এর জন্য একটু দেরি করছে। তো যাই হোক, ওকে টিফিনটা দিয়ে দিই, ও বেরিয়ে যাবে। তো চলো কাজগুলোকে সেরে ফেলি। দেখো এদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি, দুজনেই খাচ্ছে, একজন অফিস যাবে, একজন পড়তে যাবে। দেখো শুধু ফোনে কি দেখছে বলতো, দেখা ফোনে কি দেখছিস, দেখো শুধু গেম, গেম ছাড়া কিচ্ছু বোঝে না। আর এই যে ড্রয়িংটাকে সামনে রেখে দিয়েছি, এটা ফ্যানের হাওয়ায় শুকনো হবে বলে, কিন্তু আমি তো ফ্যানটা বন্ধ করে রেখেছি, যার জন্য এটা এখন অবধি শুকোচ্ছেই না। এটা না শুকালে না এর ওপর থেকে গ্লিটার রংটা একদম ধরবে না গো, এই কারণে এটাকে আজকে শুকাতেই হবে এই বেলার মধ্যে। আর এই যে কি রে, পড়াশোনা নেই, শুধুই খেলা? হ্যাঁ, খেলে কি কি করতে পারে বল দেখি একটু। হিন্দি মুখস্থ করেছিস? কি মুখস্থ করলি? রচনা, বাহ ফাটাফাটি। ঠিক আছে, কি খাও মা? রুটি। চায়ে ভিজিয়ে ভিজিয়ে রুটি, দেখো অম্বলের জম। আহারে একটাও দাঁত নাই গো, খাইতে পারে না। চা নিয়েছে দেখেছো, 1 গ্লাস চা। ভগবান, এত চা খাইতে ভাল লাগে? হ্যাঁ। উড়িষ্যাটা। আমার একটু হ্যালো বলো বন্ধুদের, হ্যালো। হ্যালো। বাহ, দেখেছ, ও ছিটতেও পারতেছে না গো। ঠিক আছে তুমি খাও। রান্নাবাড়ি কি কি হবে? লাউ তরকারি, আলুর তরকারি, ভাত। বাহ, জিও আজকে ফাটাফাটি খাবার, কিন্তু লাউটা না শেষ করা অবধি লাউ এখন চলবেই। দেখো ওনার পাশে এসে একটু বসলাম। আরেকজন এরকম ছিল জানো, আমার শ্বশুর মশাই, যদি একটু এই ঘরে যখন আসতাম, আমি বিছানার উপর শুয়ে থাকতাম, আমার মাথায় হাত বুলিয়ে দিত, মাথা টিপে দিত, জানো সেই মানুষটা আজ আর নেই। তাই ভাবছি এনারও হয়ে গেল বয়স, আমি জানি না কার কখন যে কি ডাক আসে, উনি আগে যাবে না আমি আগে যাব, তার তো এখন আর কোনো নিশ্চয়তা নেই। যে কদিন মানুষ আছে সবাই যেন মিলেমিশে থাকে, ব্যাস, আর কি বলো, তাই না? বৃষ্টি পড়ছে জানো, খুব জোরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি একদম আর ভালো লাগছে না গো, পাগল পাগল লাগছে জানো, মনে হচ্ছে সারাক্ষণ বৃষ্টি, সারাক্ষণ অল টাইম বৃষ্টি পড়ছে। এদিকে জামা কাপড় যেগুলো সকালে ধোয়া হয়েছে সেগুলো তো কিচ্ছু শুকনো হবে না। আজকে খুব বড় বিপদে পড়েছি। চলো আবার পরে কথা হবে। দেখো এখন আমি কাকুমণিকে দেখতে এসেছি, কাকুমণি সুস্থ হয়ে গেছে, যাক বাবা ভালোই হয়েছে, এখন সবার সাথে বসে গল্প করছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে ঘড়িতে 6:45। তো আমি এখন সন্ধ্যা দিতে যাব, তো তার আগে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। ছেলে আজকে সন্ধ্যাটা দিতে পারলো না, কারণ ওর পড়তে যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে। কারণ ওর ছিল 5:30 থেকে আজকে পড়া, সেখানে এখানেই বাজে 5:45, ও এখন দুধ চকোস খেতে বসেছে। তো যাই হোক, ওকে ওর বাবা নিয়ে যাবে, ওর বাবা এসে গেছে 5টা নাগাদ। তো ওর বাবাই ওকে নিয়ে এখন পড়তে দিতে যাবে। তারপরে ওর বাবা আসবার পরে আমরা চাটা খাবো, ততক্ষণে আমি একটু সন্ধ্যাটা দিয়ে নেবো। তো তোমরা চলো দেখতে থাকো। ও এখন খাচ্ছে দুধ চকোস। বাবা একটু তাড়াতাড়ি করে খাও, তোমারই পড়াটা লেট হচ্ছে তাই না, বলো, তাড়াতাড়ি করে খাও। ও বেচারা আজকে একটু সময় পেয়েছে দেখে ঘুমিয়ে পড়েছে, ওর সাথে আমিও ঘুমাচ্ছিলাম। ওকে যে আমি ডেকে দেবো আমার একদম খেয়াল নেই গো, খুব লেট হয়ে গেছে আজকে। চলো হ্যাঁ, ও খেয়ে নিক, আমি সন্ধ্যাটা দিয়ে আসি। দেখো আজ আমি সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দেওয়া কমপ্লিট, অনেক দিন পর।
ঠিক আছে। দেখো গরম গরম চা নিয়ে চলে এসেছি, তার সাথে হাজব্যান্ড সিঙ্গারা কিনে নিয়ে এসছে। আর যেহেতু মঙ্গলবার মিষ্টির দোকান থেকে সিঙ্গারা এনেছে, তো এটা আমি, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড 3 জন মিলে খাবো। চলো খেতে খেতে আবার দেখা হচ্ছে। এখন টাইম হচ্ছে ঘড়িতে 8:30 বেজে গেছে। তো এখন আমি রাত্রে রান্নাটা আজকে করব। আজকে ভাবছি একটুখানি সোয়াবিনের শুধু তরকারি করব, আর তার সাথে পেঁপে ভাতে আর আলু ভাতে দিয়েছি, যেটা দিয়ে পেঁপে ভাতে আলু ভাতে দিয়ে মাখবো, আর সোয়াবিনের তরকারি, এই দিয়ে আমি আমার হাজব্যান্ড আজকে রাত্রের খাবারটা শেষ করব। আর আমার ছেলে খাবে নিচে, ও মাছ দিয়ে ভাত খাবে, ওখানে ইলিশ মাছ, কাটাপোনা মাছ, কচুর শাক সব কিছু হয়েছে, তো এই দিয়ে ও নিচে খাবে। তো চলো তোমরা একবার আমার রান্নাটা দেখে নাও। আজকে এখানে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁপে ভাতে আর আলু ভাতে দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে সোয়াবিন সিদ্ধ করে রেখেছি, যেটা আমি এক্ষুনি রান্না করব। আর এইদিকে সোয়াবিনের আলুটাও কেটে নিয়েছি। তো এই হচ্ছে আমার আজকে রাত্রে ডিনারের জন্য আইটেম। ঠিক আছে, চলো আমি তরকারিটা স্টার্ট করি, তোমরা দেখো আমি নিরামিষ সোয়াবিন কিভাবে তৈরি করি। দেখো আমার অলরেডি সোয়াবিনের তরকারি ডান। তো এর মধ্যে জাস্ট একটু গরম মশলা দেব আর নামিয়ে দেব। দেখে নিয়েছো, এটা আমার সোয়াবিনের ফাইনাল লুক। এখন ঘড়িতে বাজে কটা জানো? 11:30। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো ছেলে গেছিল নিচে খেতে, এই সবে খেয়ে দিয়ে এলো, 5-7 মিনিট হলো, এসে এখন পড়তে বসেছে। ও এখন ম্যাথ করছে, ও স্যারের অনেক হোমওয়ার্ক রয়েছে, তার জন্য এখন ম্যাথ করছে। তো ম্যাথগুলো করে নিক, তারপর স্কুলেরও কিছু লেখা আছে, ওগুলোকে একটু তুলে নেবে, নিয়ে তারপরে ও শোবে। কিন্তু আজকে আমার ভীষণ ভীষণ টায়ার্ড লাগছে জানো তো, কারণ আজকে তো সারাদিন আমি উপোস করেই থাকি। রাত্রিবেলা এই যে ভাতটা খাওয়ার পরে না, আর যেন মনে হচ্ছে শরীরটা আমার চলছেও না, টানছেও না। এখন আমি না শুতে পারলে মনে হচ্ছে মাথা বন বন করে ঘুরে যাচ্ছে, বুঝেছো? তো ওর জন্য এখন আমি শুয়ে পড়বো, ওর বাবাও শুয়ে পড়বে, কারণ কালকে 7টার মধ্যে ওর বেরোনো, 7টা 7:30 মধ্যে। তো তার জন্য আমরা শুয়ে পড়বো, কিন্তু ও একটুখানি এই অঙ্কগুলো করে নিয়ে তারপরে শোবে। তো ঠিক আছে, চলো আমার গল্পটা তাহলে আজকে আমি এতটুকুই রাখছি। আবার কালকে সকাল সকাল একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক হাসতে থেকো। ঠিক আছে, আজকের মতো টাটা, গুড নাইট।